কাজ চালাই দিচ্ছি। এই পিঠাটা খেয়েছিলাম জীবনের ১ম আমার নানুর হাতে। আর আজকে আমার নানুকে প্রচুর মনে পড়ছে। কারণ নানু চলে গেছে আজ থেকে প্রায় ৫ বছর আগে। ছোটবেলায় যখনই স্কুল বন্ধ পেতাম নানুর বাড়িতে চলে যেতাম। আর নানু আমাদেরকে এই পিঠাটা বানিয়ে খাওয়াইতো। এখনো যেন সেই স্বাদ মুখে লেগে আছে। এত মজা হতো, এত মজা করে খেতাম আমরা। কাঁঠাল পছন্দ না করলেও কাঁঠালের পিঠা অনেক পছন্দের ছিল। কাঁঠালের পিঠার নাম হলেও এটা শুধু কাঁঠাল দিয়ে তো হবে না। এটার সাথে অনেক কিছু এড করতে হবে, যেমন চাউলের গুঁড়ি, চিনি, লবণ, তারপর হচ্ছে আপনি যদি পারেন তাহলে নারকেল এড করতে পারেন। সুন্দর করে মিক্সড করে এটা রেখে দিতে হবে প্রায় ২ থেকে ৩ ঘন্টা। তারপর এটাকে ভাপে বসায় দিতে হবে। এই যে সুন্দর করে পিঠাটা হয়ে যাচ্ছে, ওয়েট করছিলাম পিঠা কখন হবে, কখন দেখবো। এই যে দিক দিয়ে খাওয়ার তোড়জোড় চলতেছে যে পিঠা খাবে, পিঠা খাবে। বাহিরে ঝুম বৃষ্টি নেমেছে, সেই সাথে আমাদের মাটির চুলায় স্পেশাল ভাপা পিঠা। ভাবতেই কেমন জিভে জল চলে আসে। গ্রামে হালকা একটু বৃষ্টি হলেই সবুজ গাছগুলার সৌন্দর্য আরো বেড়ে যায়। কত সুন্দর লাগে দেখেন, টুপটুপ করে বৃষ্টি পড়ছে, সেই সাথে গাছগুলোর সৌন্দর্য এত বেড়ে গেছে, ফুলগুলা একদম চুপচাপ বসে আছে। গাছগুলাকে দেখলেই মনে হয় তারা কত সুন্দর বৃষ্টি উপভোগ করছে। আর বৃষ্টির কারণে কাঁঠাল পাতা নিয়ে আসতে পারছিলাম না, পাতা নিয়ে আসবো, তারপরে স্পেশালি কাঁঠালের পিঠাটা বানাবো যেটা পাতা দিয়ে হয়। এখন কি পরিমাণে বৃষ্টি পড়ছে, এদিকে কাঁঠাল পাতাগুলো এত সুন্দর হয়ে আছে, একদম চকচক করছে, সবুজ কালার হয়ে আছে, কত সুন্দর লাগছে। কাঁঠালের পাতাগুলো একটু বড় সাইজের লাগবে, সেজন্য খোঁজাখুঁজি করছিলাম কোথায় থেকে বড় সাইজের কাঁঠালের পাতা নিব। যেহেতু বৃষ্টি পড়ছে, গাছটা এত পিছলা হয়ে আছে, গাছে উঠে পারাও সম্ভব ছিল না, তাই নিচ থেকে যতটা সম্ভব কাঁঠালের পাতা সংগ্রহ করে নিলাম। আর বাসায় যেতেই দেখলাম আরো জোরে বৃষ্টি নেমেছে। দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর ভিতরে বসে বসে আমরা কাঁঠালের পিঠাটা বানানোর জন্য কাঁঠাল পাতাটা রেডি করে নিলাম। এটাকে প্রথমত এইভাবে করে বেঁধে নিতে হবে। দেখতে অনেকটা চুঙ্গার মতো লাগলেও এটার মধ্যে পিঠাটা হবে। দেখেন কত সুন্দর করে এটা রেডি করা হয়ে গেছে। এটার মধ্যে এবার এই যে পিঠার জন্য যে স্পেশাল কাইটা রেডি করা